হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব খারাপ আছো। তো গুড মর্নিং, সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। তো কোথায় যাব, চলো তাহলে যাওয়া যাক। আর এত গরম পড়েছে, তো তাই আর কিছু বলবার নেই। প্রচুর আর বৃষ্টি বা ঝড়ের কোনো দেখাই নেই। তো প্রথমেই চলে এসেছি মন্দিরে আজকে হবে রান্নাবান্না। আর কী উপলক্ষে রান্নাবান্না হবে তোমরা গেস্ট করো। তো হ্যাঁ, সব বলবো। তো এই যে মা এখানে শুক্তা হবে, তাই শুক্তার জন্য আগেই সব ভাজাভুজি করতে আরম্ভ করে দিয়েছে। আর রান্নি পাওয়া গিয়েছিলেন বলে লাস্টে আমার মাই রান্না করতে লেগে গিয়েছিল। তো তারপরে এখানে চাটনির জন্য দাদু হচ্ছে, একটা দাদু আমরা ছিল। তো এখানে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজার প্রিপারেশন চলছে, কারণ যারা যারা আজকে সকালে যে টিফিন হবে মুড়ি আর আলু ভাজা আর ছিল, তো সেটাই আলু ভাজাটা রেডি করছিল। তারপরে আমরাগুলো কাটতে বসে গিয়েছিল দুটা দিদা মিলিয়ে, মানে দিদা আর একটা কাকিমা, পাড়ার কাকিমা মিলে। দেখো আমড়াগুলো কত কিউট, ছোট ছোট না? আর এই আমড়াগুলো খেতে কি খুব ভালো লাগে। কে কে আমড়া খেতে পছন্দ করো প্লিজ জানিও। তারপরে এখানেই হচ্ছে দুপুরের সব কিছু আয়োজন হয়ে গিয়েছিল, কিন্তু যাদের জন্য আয়োজন হচ্ছিল তারাই এসে পৌঁছায়নি। তারপরে আমরা মাঝে একবার হচ্ছে বাড়ি চলে গিয়েছিলাম, গানের স্যার এসেছিলো বলে, তাই কিছু ক্লিপ আর নেওয়া হয়নি। আর এখানে মা এসে দেখলাম আলু টালু ভাজা করে দিয়েছে। এখানে শুক্তোর জন্য সব কিছু রেডি, ফুলকপির রসা হবে, আর শুক্তো হবে, ডাল, আর হবে আমড়ার চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড় আর পটল আলু ভাজা। এই ছিল আমার কে খাবে 50-60 জনের মতো। তো আমাদের প্রায় মন্দিরে সবসময় বলতে গেলে লেগেই আছে। আর এই যে মা এখানে পটলগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিল, তারপরে ভালো করে ভেজে নিচ্ছিল। যেহেতু 50-60 জনের রান্না, তাই এই বড় কড়াতেই রান্না হয়েছিল। তারপরে মা এখানে রান্না করছিল বলে আমরা মুড়ি খেয়ে নিচ্ছিলাম। তো এখানে মুড়ি সবাই মিলে আমরা দু দিদা মিলে মুড়ি খাচ্ছিলাম আলু ভাজা দিয়ে। আর এখানে যার জন্য এত আয়োজন সে পৌঁছে গেছে। তো বাড়িতে চলে গিয়েছিলাম, দেরি হয়ে গিয়েছিল। আর যেহেতু একটা তিথি একটা টাইম থাকে, আর এখানে দাদুই ক্ষীরটা খাইছিল। দাদু সারাদিন কিছুই খায়নি, না খেয়েই ছিল ওই বাচ্চাটাকে ক্ষীর খাওয়াবে বলে। আর বাচ্চাটা দেখো কত কিউট। আমার ব্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্য নতুন ব্লগ পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। আর পরে সবাই দুপুরের ভাত খেয়ে বাড়ি চলে গিয়েছিলাম। আজকে দুপুরের মেনু হয়েছিল তো বলেই দিলাম, পটল ভাজা, ডাল, শুক্তা, ভাত, পায়েস আর ফুলকপির রসা, পায়েস, মিষ্টি, চাটনি। টাটা।